শুধু দর্শক, আমরা আজ এসেছি জাতীয় তিন নেতার মাজারে। আর আজকে আমরা মাজারে আসার উদ্দেশ্য হচ্ছে একে ফজলুল হক সাহেব, অভিযুক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক, ওনার ৬৪তম মৃত্যুবার্ষিকী, এবং এই মৃত্যুবার্ষিকীই আমরা দোয়া মোনাজাত করার জন্য এখানে এসেছি। আমার সাথে আরেকজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধা উনি এবং শওকত আমিন, উনি আমাদের এই সব জন্ম মৃত্যু দিনে মাঝে মধ্যে প্রায় আসেন এবং দোয়া মোনাজাত করেন। আমরা এখানে একটি কথা আসলে না বললেই নয়, এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক এবং বিভিন্ন সংগঠনের লোকজন এখানে আসেন। তারা দোয়া মোনাজাত এবং ফাতিহা পাঠ এবং তার সম্বন্ধে কিছু কথাবার্তা তুলে ধরেন। তাছাড়া সারা বছর আর কেউ কথা বলে না। আমরা প্রত্যেক বছরে এখানে আসি, আমাদের দায়িত্ব নিয়ে দাবি দেওয়া নিয়ে যতটুকুন পারি আমরা এগুলো স্মরণ করার চেষ্টা করি। ফজলুল হক সাহেবের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এবারও এসেছি। উনি শেরেবাংলা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত কিংবদন্তি হিসাবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। শেরেবাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামে মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনও তার অবদান ছিল। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি মোটামুটি আজ থেকে শুধু নয়, বিগত দিনেও আমরা এখানে ওনার জন্ম মৃত্যু দিনে আসি, আমরা দোয়া মোনাজাত করি। এখন শওকত আমিন বীর মুক্তিযোদ্ধা, উনি এই জাতীয় তিন নেতার মাজারে একটু দোয়া মোনাজাত করবেন। আপনি শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের ৬৪তম ওই জন্মদিন একটু দোয়া মোনাজাতটা করেন। এদিকে এদিকে করে। হ্যাঁ বলতে হবে। হ্যাঁ, আমি বলেন যে শেরেবাংলা একে ফজলুল হক আমাদের এই মহাদেশের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তিনি মুসলিম স্বতন্ত্র আবাসভূমির জন্য, মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমির জন্য তিনি প্রস্তাব রেখেছিলেন, লাহোর প্রস্তাব। তার বিশাল অবদান রয়েছে এই মহাদেশের মুসলিম জনগণের জন্য এবং মহাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য। তাই আমি একটু আগে সূরা ফাতিহা পড়েছি এবং ইখলাস পড়েছি 3 বার, আর এবং দুরূদ শরীফ পড়েছি। এখন আমি দোয়া করব সমস্ত জাতীয় নেতাদের জন্য এবং মুসলিম বিশ্বের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ওয়াল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন আরহামার রাহিমিন, বিযাল জালালিল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া মাগফিরাতিক ওয়াল গানিমাতি মিন কুল্লি বিরrin ওয়াস সালামাতি মিন লা তাদা'আলা যামবান লিল্লাহি গফরতা ইয়া আরহামার রাহিমিন, ওয়াল হামদুল লিল্লাহি ফারাস্তা ওয়াল মারদুল দাইনুল ওয়াল হাজাতুল হাওয়াজিত ওয়াল আখিরাতি লাকারদান লিল্লাহি ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন যা কিছু পড়েছি তার সবটুকু সোনার মদিনায় বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে নবী রাসূল আম্মে কিরাম সাহাবে কিরাম তাবিঈন আমি মুস্তাহিদ মুজাহিদিন কিরাম, বীর যোদ্ধাবৃন্দ, শহীদ বৃন্দ, মুসলিম উম্মার জন্য, দেশের জন্য, জাতির জন্য বীর যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন, যারা গাজী হয়েছেন, তাদের জন্য তাদের সব পৌঁছে দাও রব্বুল আলামিন। বিশেষ করে বাংলার বাঘ শেরেবাংলাকে ফজলুল হক সহ যত দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দ, মুসলিম বেশি নেতৃবৃন্দ, উপমহাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশ নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে কবর চলে গেছেন, তাদের রুহের উপরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা জীবিত আছি তাদেরকে দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলামী শরিয়া কায়েম করার জন্য আমাদের সংগ্রাম করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেটো না শুধু দর্শক, শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের ৬৪তম এই মৃত্যুবার্ষিকীতে আমরা প্রত্যেক বছরের মতো এবারও এসেছি এবং দোয়া মোনাজাত করা হলো এখানে।
এটা যেন প্রত্যেক বছরেই এদেশের মানুষ এটা স্মরণ করেন, সেদিকেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমরা বিশেষভাবে দাবি জানাচ্ছি যে আপনি অন্তত এবার এই জাতীয় তিন নেতার মাজার পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং করেছেন এবং এই দিকে আপনি দৃষ্টি দিয়েছেন। আপনার মা এবং আপনার আব্বার আদর্শে আপনি চলছেন, এই জন্য আপনাকে আমরা এখান থেকেই আপনার জন্য আমরা দোয়া করি, আপনি যেন দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে জাতীয় তিন নেতার মাজার সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।